আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, স্টারমুন ফ্যাশন হাউসে আপনাদেরকে স্বাগতম। তো আজকে যে কাপড়টা তৈরি করব সেজন্য আমি এখানে 2 গজ কাপড় নিয়েছি স্কার্ট এবং ফতুয়ার জন্য, এবং বাচ্চার বয়স হবে 2 বছর। তো আমি সেজন্য তার কোমরের মাপটা অনুযায়ী আমি এখানে 7 ইঞ্চি দাগ নিচ্ছি। কোমরের স্পেসটা একটু বড় থাকবে সেজন্য 7 ইঞ্চি নিচ্ছি, এবং সেই অনুযায়ী আমি এটাকে সমানভাবে দাগ দিয়ে দিলাম। তো এটা কিন্তু আমি 7 ইঞ্চি নিয়েছি, এবং সেই অনুযায়ী আমি এটাকে রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। এবার উপর থেকে আমি লম্বার মাপটা নিচ্ছি। তো লম্বার মাপটা আমি এখানে নিব 17 ইঞ্চি, আর 2 ইঞ্চি নিব বেল্টের জন্য, তাহলেই হয়ে যাবে 19 ইঞ্চি। তো এই লম্বার মাপটা আমি এখানে 17 ইঞ্চি করে নিচ্ছি, এবং সমানভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ড শেপ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এই মাপটা নিতে হবে। এতে করে স্কার্ট উঁচা বা আঁকা বাঁকা হবে না। নিচে অনেক সময় দেখা যায় স্কার্ট ঝুলে যায়, সে ঝুলে যাওয়ার সমস্যাটা কিন্তু হবে না। ঠিক আছে, তো সেই অনুযায়ী আমি এটাকে কাটিং করে নিলাম। তো দেখুন, এই যে স্কার্টের পাটটা কাটিং করা হয়ে গেছে। এবার বাদবাকি কাপড়টা দিয়ে আমি বডি কাটিং করে নেব। তো সেই জন্য আমি এখানে লম্বা নিয়ে নিলাম 13 ইঞ্চি, এবং আমি শোল্ডার নিয়ে নিলাম 4 ইঞ্চি। 4 ইঞ্চি শোল্ডার নিচ্ছি, এবং গলার জন্য নিলাম আমি 1.5 ইঞ্চি। যেহেতু ছোট বাচ্চা সেই জন্য এটা এরকমভাবে দিতে হবে, এবং হাতার থেকে বগলের মাপটা হবে 4 ইঞ্চি। এবার এখানে আমি বডির মাপটা নিয়ে নেব। তো বডির মাপটা এখানে আমি নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি। এটা হলো অরিজিনাল মেন বডিটা হবে 6 ইঞ্চি, এবং নিচেও 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব। এবার নিচ থেকে উপরে 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। এটা সাইডে দুটো ফাড়া হবে, কামিজের মতন দুটো শেপ হবে নিচে, সেই জন্য এখানে 2.5 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে দিয়েছি, এবং এই জায়গায় তো আমি 6 ইঞ্চি বডির মাপটা নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর এবার আমি বগলের শেপটা দিয়ে দিচ্ছি। এবার সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি করে বাড়তি নিয়ে নিচ্ছি। তো এবার দাগটাকে আমি মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পর নিচে আমি আর 1 ইঞ্চি বাড়িয়ে নেব, অর্থাৎ 7 ইঞ্চি নিচ্ছি নিচে। এবার ঠিক যেভাবে দাগটা দিয়েছি ওরকমভাবে আমরা এটাকে কাটিং করে নেব, এবং এই জায়গাতে একটা টিকমার্ক করে দিব যেন সেলাইয়ের সময় বুঝতে সুবিধা হয়। তো দেখুন, এবার আমি গলাটা কাটিং করছি। তো গলাটা আমি প্রথমে কাটিং করছি 3 ইঞ্চিতে। এটা হবে পিছনের গলা। 3 ইঞ্চিতে যেটা কাটিং করলাম ওটা হবে পিছনের গলা, এবং 2 ইঞ্চি কাট করছি আমি সামনের গলা। ঠিক আছে, তো এখানে আমি প্রথমে ছোট গলাটা কাটিং করব। তারপর আমি দুটো কাপড়কে আলাদা করার আগে এখানে আমি 1/2 ইঞ্চি কাট করে নেব। শোল্ডারে 1/2 ইঞ্চি কাট করে নিতে হবে। তারপর জামার কাপড় দুটোকে আলাদা করে আমরা পরের গলাটাকেও কাটিং করে নিচ্ছি। তো এই তো আমার এখানে বডি কাটিং করা হয়ে গেছে। এবার এই যে বাদবাকি কাপড়টা রয়ে গেল, এখানে আমি হাতা কাটিং করব। তো হাতার লম্বাটা আমি নিয়ে নিচ্ছি 10 ইঞ্চি, এবং এটার মাপটা হবে 5 ইঞ্চি, এবং 10 ইঞ্চি সমান করে আমি দাগটা দিয়ে দিব, এবং এই পাশে হবে 2 ইঞ্চি। এবার আমি 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে এখানে শেপটা তৈরি করে নিচ্ছি। এবার নিচের হাতার গ্যাপটা আমি এখানে 4 ইঞ্চি নিচ্ছি। স্কেল দিয়ে দাগটাকে মিলিয়ে দিচ্ছি। এখানটা টিকমার্ক দিয়ে দিলাম হাতা সেলাইয়ের সুবিধার জন্য। তো এখন দেখুন, এখানে কিন্তু আরও কাপড় রয়ে গেছে। এই কাপড়টা দিয়ে আমরা গলার যে পাইপিংটা হবে সেই পাইপিংয়ের কাপড়টা এখান থেকে ঠিক এভাবেই তেড়া করে কাটিংটা করতে হবে। অবশ্যই পাইপিংয়ের কাপড়টা এভাবে তেড়া করে কাটিং করতে হবে, এবং আমি এখান থেকে ডুরির কাপড়ও কাটিং করে নেব। তো এবার দেখুন, আমরা কোমরের যে পট্টির জন্য বেল্ট তৈরি করব সেটা কাটিং করব, তার জন্য কোমরের মাপটা নিয়ে নিয়েছি। এবার এখানে আমি বাদবাকি কাপড় দিয়ে 4 ভাঁজ দিয়ে দিলাম। 4টা ভাঁজ করা আছে। এবার 4টা ভাঁজটাকে আমি আবার আরেকটা ভাঁজ দিয়ে দিলাম 2 ইঞ্চি করে। ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে ভাঁজটার দিকে খেয়াল করুন। 4 ভাঁজ ছিল, সে 4 ভাঁজকে আমি আবার আরেকটা ভাঁজ দিয়ে দিলাম 2 ইঞ্চি মতন। তো এবার দেখুন, এই বেলটাকে আমি ঠিক এরকমভাবে এর সাথে জয়েন্ট করব। তো আমি এই তো সেলাইয়ে চলে এসেছি। তো এখানে দেখুন, এখানে ডুরি কাটিং করেছি আমি। এই ডুরিগুলো হবে, এবং এই ডিজাইনার একটা ডুরি তৈরি হবে। তো এই ভিডিওটার লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এটা একটা শর্ট ভিডিও দেওয়া থাকবে। তো এখানে আমি
বেলটা জয়েন্ট দিয়ে দিচ্ছি। বেলটাকে আমি জয়েন করে নিচ্ছি। এবার এই বেলটাকে আমি স্কার্টের সাথে জয়েন্ট দিয়ে দিব। তো স্কার্টের যে মাথাটা আছে তার উপর আমি উল্টোভাবে বসিয়ে প্রথমে সেলাইটা করব। প্রথম সেলাইটা করব উল্টোভাবে বসিয়ে। তো এই তো দেখুন আমি কিন্তু উল্টোভাবে বসিয়ে প্রথম সেলাই করে নিয়েছি। তারপর এটাকে আরেকটা বাঁশ দিয়ে তার উপর আমি চাপ সেলাই বসিয়ে দেব। এই তো আমি চাপ সেলাই দিয়ে বেলটাকে বসিয়ে নিয়েছি। এবার যেহেতু আমি এখানে মোটা এলাস্টিক ব্যবহার করব না, আমি এখানে চিকন এলাস্টিক ব্যবহার করব, সেজন্য মাঝখান দিয়ে আমি আরেকটা সেলাই করে নিচ্ছি। এবং আপনারা চাইলে এখানে মোটা এলাস্টিক একটাই ব্যবহার করতে পারেন। তো এবার আমি এখানে এলাস্টিকের মাপটা নিয়ে নিচ্ছি। তো এলাস্টিকের মাপটা আপনারা মাপ মতো নিয়ে নেবেন। তো যেহেতু আমি এখানে দুটো এলাস্টিক বলবো, সেজন্য আমি এর ভিতর দিয়ে দুটো এলাস্টিক ভরে দু মাথায় কিন্তু সেলাই করে নিয়েছি। ঠিক আছে, অবশ্যই দুটো মাথায় সেলাই করে নিতে হবে, তা না হলে কিন্তু এলাস্টিক বের হয়ে যাবে। তো আমি এলাস্টিকটা কীভাবে সেলাই করছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে এটাকে ভিতরের দিকে ঢুকিয়ে সেলাই করে তারপর বাদবাকিটুক ভিতরের দিকে ঢুকিয়ে দিয়েছি। আপনারা যখন একটা মোটা এলাস্টিক ঢুকাবেন সেক্ষেত্রে আরও সহজ হবে। তো এখানে আমি স্কার্টের লম্বার মাপটা দেখে নিচ্ছি। তো দেখুন লম্বার মাপটা কিন্তু একদম পারফেক্ট আছে। এবার আমি এখান থেকে চিকন মুড়ি করে সেলাইটা করে নেব। খুব বেশি মোটা করব না, আবার অনেক বেশি চিকনও করব না। এই স্কার্টটার কিন্তু প্রচুর ঘের, সেই মাপ অনুযায়ী আমি এটাকে সেলাই করে দিচ্ছি। তো দেখুন স্কার্টটা কিন্তু একদম নিচের ঘেরটা পুরোটাই সেলাই করা হয়ে গেছে। এবার আমরা এই জয়েন্টটা দিয়ে দিলে আমাদের স্কার্টটা তৈরি হয়ে যাবে। তো এবার দেখুন এই যে ডুরিটা আমি তৈরি করেছি, এটা আমি আগে তৈরি করে রেখেছি। এবার আমি এটাকে রাবার লাগানোর যে জায়গাটা আছে ঠিক ওই জায়গাতে আমি এটাকে সেলাই করে দিব। ঠিক আছে, এটা কিন্তু নিচেও হবে না, আবার খুব বেশি উপরেও হবে না। যে জায়গাতে আমরা রাবার লাগিয়েছি ঠিক ওই জায়গাতেই এই ডুরিটা জয়েন্ট দিতে হবে। তো জয়েন্ট দিয়ে দিয়েছি আমি। এখানে অবশ্যই দুটো সিলি দিতে হবে, তো আমি এখানে দুটো সিলি দিয়ে দিয়েছি। তো দেখুন স্কার্টটা কিন্তু তৈরি করা হয়ে গেছে এবং এটা কিন্তু দেখতেও খুব সুন্দর দেখাচ্ছে এবং প্রচুর পরিমাণে ঘের। তো দেখুন আশা করি স্কার্টটা আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি চলে এসেছি যে ফতুয়াটা তৈরি করার জন্য। তো প্রথমে আমি শোল্ডার দুটো মেরে দেব। তো এই তো দেখুন শোল্ডার দুটো আমি সেলাই করে নিয়েছি। এরপর আমরা গলাটার এখানে আমরা একটু কাটিং করে নেব। গলাটার এই জায়গাতে ডুরি হবে, সেজন্য আমি এখানে একটা স্পেস করব এবং কুচি দেব। তো এখানে আমি কুচিটা তৈরি করে নিয়েছি, যেহেতু গলার মধ্যে কুচি দিব এবং এখানে একটা কাট হবে, সেজন্য আমি এখানে 2 ইঞ্চি করে সামনের যে 2 ইঞ্চি গলা কাট করেছিলাম সেখানে কিন্তু নিচের দিকে আর 2 ইঞ্চি কাটিং হবে। ঠিক আছে, এটা কিন্তু সামনের গলা, এখানে 2 ইঞ্চি কাট করে নিচ্ছি। এবার আরেকটা কাপড় নিয়ে সেটাকেও আমরা ঠিক ওই রকমভাবে 2 ইঞ্চি কাট করে নেব। এই কাপড়টাকে বসিয়ে এখানে সেলাই করতে হবে, সেজন্য এখানেও আমরা ঠিক ওই মতন করেই 2 ইঞ্চি কাট করে নেব। তো এবার এই কাপড়টাকে এখানে বসাতে হবে। তো তার আগে আমি এখানে প্রথমে কুচি বসিয়ে নেব। যে কুচিটা তৈরি করেছি এক মাথা থেকে ঘুরিয়ে আমরা আরেক মাথা পর্যন্ত নিয়ে আসব। তো এই তো দেখুন আমি কিন্তু কুচিটা তৈরি করে নিয়েছি। একটু ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে যাচ্ছে, আরও অনেক কাজ আছে, সেজন্য আমি খুব দ্রুত দেখানোর চেষ্টা করছি। আপনাদের বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো দেখুন এখানে কিন্তু আমি ওই যে কাপড়টা কাটিং করে রেখেছিলাম যেটা দিয়ে গলাটা সেলাই করব, সেটা কিন্তু আমি এখানে বসিয়ে সেলাইটা করে দিচ্ছি। সেই কুচির উপরেই কিন্তু বসিয়ে দিতে হবে। ঠিক আছে, একটু ভালো করে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু কুচির উপরেই বসবে। তো এবার এই কোণাতে ছোট্ট একটা কাট দিতে হবে, তা না হলে এটা উল্টানো যাবে না, সে যাতে সহজে খুব উল্টানো যায় এবং এখানে কোনো কুচি না পড়ে, সেজন্য একটু কাট দিয়ে দিতে হবে অবশ্যই। এবং এর উপরে আমি একটা চাপ সিলি দিয়ে দিব।
এবার এই চাপ সেলাইটা আমি দিয়ে দিয়েছি, দেখুন গলার ফিনিশিংটা চলে এসেছে। এবার আমি এটাকে বাঁশ দিয়ে এটা 3 মুড়া আমি সেলাই করে দেব। 3টা জায়গায় আমি একবারে এরকমভাবেই সেলাইটা বসিয়ে দেব। তো গলাটা কিন্তু সেলাই করে নিয়েছি। এবার পাইপিংয়ের জন্য যে কাপড়টা আমরা কাটিং করে রেখেছিলাম তেড়াভাবে, ওটাকে প্রথমে জয়েন্ট দিয়ে দেব সেলাই, অর্থাৎ যেহেতু একটু ছোটো সেজন্য এটাকে সেলাই করে নিতে হবে। তো এবার এই মাথা থেকে আমি এটাকে সেলাই করব। একটু লক্ষ্য করবেন আমার হাতের দিকে আমি কিভাবে এটাকে ধরে জয়েন্ট দিচ্ছি। অবশ্যই এটাকে একটা বাঁশ দিয়ে তারপর উল্টো দিক থেকে সেলাই করতে হবে, যাতে পরে যখন আমরা বডির সামনের দিকে সেলাই করব সেটা যেন আমরা দেখে তারপরে সেলাইটা করতে পারি, এতে সামনের ফিনিশিংটা খুব ভালো আসবে। এই তো দেখুন সেলাইটা করে নিয়েছি। এবার এটাকে বাঁশ দিয়ে তার উপরে আমরা সেলাইটা বসিয়ে দেব, এবং এই সেলাইটা কিন্তু উপরের দিকে হবে। তো দেখুন আমি সেলাইটা করে দিয়েছি এবং গলার ফিনিশিংটা দেখুন কত সুন্দর চলে এসেছে গলার ফিনিশিংটা। এবার এখানে আমি হাতার যে কুচিটা আছে সেটা আমি করে রেখেছি আগে, যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে সেজন্য আমি হাতার কুচিটা আগেই করে রেখেছি। অলমোস্ট সবাই হাতার কুচিটা কীভাবে করতে হয় সেটা আমরা জানি, তারপরও আমি এখানে দেখিয়ে দিলাম। এবার আমি এখানে হাতাটা জয়েন্ট করে দেব। ঠিক নর্মালি আমরা যেভাবে হাতা জয়েন্ট করি ঠিক ওই রকমভাবে এখানে হাতাটা আমি জয়েন্ট করে দিচ্ছি। প্রথমে এক পাশ তারপরে আরেক পাশের হাতাটাও জয়েন্ট দিয়ে দিচ্ছি। যারা সেলাই কাজে নতুন তারা এভাবে অবশ্যই এভাবে হাতা জয়েন্ট দেওয়ার চেষ্টা করবেন, এতে করে আপনার হাতা এদিক সেদিক হওয়ার সম্ভাবনা খুবই কম, এবং সমস্যা হলেও আপনি এটাকে খুব তাড়াতাড়ি ঠিক করে দিতে পারবেন। তো এখানে দেখুন আমার দুটো হাতাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখানে বডির মাপটা নিয়ে নিচ্ছি এবং কোমরের নিচের মাপটা আমি এখানে নিয়ে নেব এবং হাতার মাপটাও নিয়ে নেব। তো এখান থেকে সেলাই করে আমি কিন্তু কোমর পর্যন্ত সেলাই করব, সম্পূর্ণটা কিন্তু সেলাই করব না, কারণ নিচে কিন্তু কামিজ কাটিংয়ের মতন ফাড়া হবে, ঠিক আছে। তো এখান থেকে আমি যে দাগটা দিয়েছি সেই দাগ অনুযায়ী আমি এটাকে সমানভাবে সেলাইটা করে নিচ্ছি। এখানে ব্যাক স্টিচ দিতে হবে। একই রকমভাবে আমি অপর পাশটাকেও সেলাই করে দেব। এরকমভাবে আমি এই পাশেরটাও সেলাই করব, এটা কিন্তু নিচ থেকে সেলাই করতে হবে। তো দেখুন আমি দুটো পার্টই সেলাই করে নিয়েছি এবং এই সেলাইগুলো কিন্তু ডবল করে দিতে হবে। তো সেলাইগুলো করে নেওয়ার পর এবার আমি নিচের একটা মাপ দিয়ে দেব, ঠিক যেভাবে আমরা কামিজের নিচের ফাড়া সেলাই করি ওই রকমভাবে এই সেলাইটা দেব। সেজন্য এখানে মাপটা নিয়ে নিচ্ছি। 12 ইঞ্চি নিচ্ছি আমি এটার ঘের। 12 ইঞ্চি থেকে একটু কম হবে, অর্থাৎ 11.5 ইঞ্চির উপরে ঘেরটা হবে। এবার আমি এটাকে বাঁশ দিয়ে এখান থেকে সেলাইটা করে নেব। ঠিক কামিজের ফাড়ার মতন করে এই সেলাইটা দিতে হবে। তো এই তো দেখুন সেলাই করা হয়ে গেছে এই একটা পার্ট। এবার আমি এই পাশে 1/2 ইঞ্চি করে বাঁশ দিয়ে সেলাইটা করব, ঠিক কামিজের মতন করে 1/2 ইঞ্চি বাঁশ দিয়ে এই সেলাইটা বসাবো। তো এই সেলাইটা একটু চিকন করেই দেব, আমরা একটু চিকন করে বাঁশ দিচ্ছি আমি এই সেলাইটা। তো এই পাশে আমি ঠিক যেরকমভাবে সেলাই করছি তারপরের পাশটা কিন্তু ঠিক একই রকমভাবে আমি সেলাইটা বসিয়ে দেব। তো ওর সময়টা খুব বেশি তাড়াতাড়ি চলে যাচ্ছে এবং আপনাদেরকে আমি ঠিক মতো বোঝাতে পেরেছি কিনা আমি জানি না, তবে আমার কোনো ভুল হয়ে থাকলে সেটা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন এবং আমার কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটি কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন আমি কিন্তু এখানে ডুরি লাগিয়ে দিয়েছি সামনে এবং পিছনে, সেটা আমি আপনাদেরকে দেখাইনি। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আমি ডুরিটা কিভাবে লাগিয়েছি। তো যদি ভালো লাগে এবং এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।